থাকলে বলেন জাহান্নামের লাকড়ি কয় জিনিস দিয়া হবে? দুই জিনিস দিয়া হবে। এক নাম্বার হলো মানুষ, আর এক নাম্বার হলো পাথর। দোস্ত, ও বন্ধু, তাহলে আল্লাহ এক নাম্বার নির্দেশ দিলেন যে তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। তাহলে বোঝা যায় জাহান্নাম থেকে বাঁচার যে শক্তি, জাহান্নাম থেকে বাঁচার যে ক্ষমতা, এটা কি আল্লাহর হাতে রেখেছে না বান্দার কাছে দিয়েছে? এই জাহান্নাম থেকে বাঁচার শক্তি কি আল্লাহর হাতে রাইখা দিছে না বান্দার কাছে ক্ষমতা দান করেছেন? কথা না বললে তো আপনারা বোঝানো সম্ভব না। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ক্ষমতা দরকার, যে শক্তি দরকার, এটা কি আল্লাহর হাতে রাইখা দিছে না বান্দার কাছে দিয়ে দিছে? বান্দার কাছে দিয়ে দিছে। তাহলে নিজে বাঁচার ক্ষমতাও আল্লাহ বান্দার কাছে দিয়েছে। দুই নম্বরে পরিবার পরিজনদেরকে বাঁচাইবার ক্ষমতাও আল্লাহ, পরিবারের যিনি কর্ণধার, পরিবারের যিনি মুরব্বী, তার হাতেই আল্লাহ দান করেছে। রব্বুল আলামিন তারপরে যে কথাটা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। ও ভাইরা, কঠিন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ওইখানে কিছু ফেরেশতা থাকবে, আলাইহা মালাইকাতুন, ওইখানে ফেরেশতারা থাকবে, জিলাজুন শিদাদ, এমন কঠিন হৃদয়ের, এমন কঠিন দিলের, এমন কঠোর কিছু ফেরেশতা সেখানে নিযুক্ত থাকবে। কঠিন হৃদয়ের, কঠিন দিলের, কঠিন মনের কিছু ফেরেশতা আল্লাহ পাক জাহান্নামে রাখবে দায়িত্বরত। লা ইয়াসুনাল্লাহ, তাদের একটা গুণ হইল তারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবে না। আল্লাহ যা নির্দেশ দিবে, আল্লাহর নির্দেশের কোন বিরুদ্ধাচরণ করবে না। মা আমারহুম, যা আল্লাহ তাদেরকে নির্দেশ দিবে, ওয়া ফালুনা, তাই তারা করবে। মা ইউমার, যা আল্লাহ তাদেরকে দান করেছেন, যা নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এটা তো শব্দ শব্দ বললাম। আয়াতের তরজমা কি দাঁড়াইলো? এক নম্বরে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছে, তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও কোত্থেকে? জাহান্নাম থেকে। কেননা জাহান্নামের লাকড়ি কে কে হবে? মানুষ এবং পাথর। ওই জাহান্নামে দায়িত্বরত যে ফেরেশতারা থাকবে, কোমল হৃদয়ের না কঠিন হৃদয়ের? তারা কার হুকুম মানবে? বান্দার হুকুম না আল্লাহর হুকুম? আমার ভাইয়েরা, তাহলে এই হইল আয়াতের তরজমা। এখন যদি আয়াতকে একটু বুঝতে চাই, যে আলোচনাটা করা হবে এটাকে বাংলায় বলা হবে ব্যাখ্যা, আর যদি তাফসীরে মানে কোরআনের ভাষায় বলা হয় তাহলে সেটাকে বলা হবে তাফসীর। আপনারা যদি মনে করেন, বলেন যেহেতু গণতন্ত্রের দেশ, ওয়াজ করার জন্য তো আপনাদের ইচ্ছা অনিচ্ছা জানা দরকার। এই বিষয়ে আলোচনা, যে আমি নিজে বাঁচবো কেমনে, পরিবার পরিজনদেরকে বাঁচাবো কেমনে, হুজুর এই আলোচনা আমরা শুনতে রাজি আছি। যদি আপনারা বলেন তাইলেই করব। রাজি আছেন? সামনে কিন্তু ঈদ আছে, 12 তারিখ কঠিন এক ঈদ আসতেছে। যে ঈদে দেশের কর্ণধার কারা হবে নির্ধারণ করবেন আপনারা, এদেশের জনগণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ঈদকে পালন করতে যাইয়া, অর্থাৎ এই নির্বাচনকে পালন করতে যাইয়া, না আমি আবার জাহান্নামী হয়ে যাই, আমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামী বানাই,
আমি কোত্থেকে কেমনে বাঁচা দরকার এই বিষয়ে যদি আলোচনা হয়, যদি একটু কঠিন হয়, যদি একটু কষ্টের কথা হয়, সবাই ইনশাআল্লাহ দিনের স্বার্থে জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সবাই মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সাথে পরামর্শ করে নিলাম, আয়াতের তর্জমা শুনেছি, ব্যাখ্যা শোনাবো, প্রশ্ন করব, উত্তর দিবেন। বলেন তো জাহান্নাম কি দুনিয়ায় না মরার পরে? দুনিয়ায় জাহান্নাম আছে না মরার পরে? আমার ভাইরা, আমার বন্ধুরা, মাছ যে পানির নিচে থাকে, কত বড় বড় ছোট ছোট মাছ যে পানির নিচে থাকে, পানির উপরে যে বডি আছে, ছাই আছে, হলুদ আছে, মরিচ আছে, আগুন আছে, এগুলো কি মাছ ভিতরে থাইকা জানে? জানে? দোস্ত, পুঁটি মাছ যখন ধরার জন্য বড়শির মধ্যে খাবার দিয়া উপরে থাইকা বড়শি যখন পানিতে ফেলায়, তখন পুঁটি মাছের মধ্যে দুই ধরনের মাছ আছে। এক ধরনের মাছ আপনারা দেখবেন, ছোটবেলা আমরা এগুলিকে বিয়াওলা পুরি কইতাম, পুরা শরীরটা লাল লাল, অন্য সমস্ত পুঁটি থেকে একটু সাজু গুজু বেশি করা, দেখছেন না আমার ভাইরা? তো সুন্দর আর কি। তো যখন খাবার পানির নিচে দিছে, বড়শির মধ্যে খাবার, এই খাবার দেখা কিছু পুঁটি মাছ দৌড়ে আসে, দৌড়ে আইসা যায় সেগুলো খাইতে। আর ওই যে রক্তমাখা পুঁটিগুলো দেখতে লাল লাল, এই পুঁটিগুলো বলে, বেটা কি খাইতে যাচ্ছ? এগুলো খাবি আর মুখের মধ্যে বড়শি লাগবে, টান দিয়া উপরে উঠাবে, টান দিয়া উপরে উঠানোর পরে ছাই দিয়া ধরবে, বটি দিয়া তোর হাত কাটবে, পাও কাটবে, লেজ কাটবে, ভিতরের আতুই নাড়ি বুড়ি বার করবে, তেলের মধ্যে দিবে, মসমস করে বাজবে, আর মানুষ তোকে চাবাইয়া খাবে। সর্বশেষ তুই আরেক জায়গা দিয়া বাহির হইয়া মাটি হয়ে যাবি, জীবন তামা তামা, জীবন শেষ, খাইস না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলেন সব পুঁটি মাছ কি এই ওয়াজ বিশ্বাস করে? সব পুঁটি মাছ যদি এই ওয়াজ বিশ্বাস করত, তাহলে তো বড়শির মধ্যে একটা পুঁটিও ধরত না। আরো যত মাছ ধরা হয়, কোনো মাছ বড়শির খাবার খাইতো না। দোস্তরে, ও বন্ধু, কবর তো আছে বিশ্বাস করি, এখানে কবরস্থান, এটা দেখে বিশ্বাস হয়। কবরে যাওয়ার পরে কি হবে না হবে এটা তো আমার আপনার জানা নেই। কিতাবুন আনজালনাহু মুবারাক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আমাদের সামনে যে কিতাব, যে কোরআন, এই কোরআন আমাদেরকে পরপারের সংবাদ দেয়, পরকালের সংবাদ দেয়, পরকালে আমাদের হালত কি হবে আর না হবে এই বিশ্বাসের কথা, পরকালের কথা কিছু কিছু উলামায়ে কেরাম মাহফিলের মঞ্চ থেকে বলে, কিছু কিছু আলেম ওলামারা মসজিদের মিম্বর থেকে বলে, কেউ বা বড় 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 দরবার বানাইয়া হক্কানি রব্বানি পীর মাশায়েখ সেখান থেকে বলে। ও দোস্ত, ও বন্ধু, সবাই কি এ কথা মানে? যদি সবাই মানত, তাহলে তো সবাই আমরা আব্দুল কাদের জিলানী হয়ে যাইতাম। ও দোস্ত, ও বন্ধু, যেহেতু সবাই মানে না, কেউ না কেউ তো মানে, এমন কিছু লোক আছে না নাই? রব্বুল আলামিন বলে, ওয়াযাক্কির ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাকের নির্দেশ, আমার বান্দার সামনে, ইমানদারের সামনে কোরআন হাদিসের কথা বলো, আমার বান্দাদের কিছু না কিছু উপকার হবেই হবে। এই উদ্দেশ্যে নূরে মদিনা মাদ্রাসা সারা বছর
আমার আপনার সন্তানদেরকে পড়ায়, আমার আপনার সন্তানদেরকে দ্বীন ইলম শিক্ষা দেয়। আর মাদ্রাসা কর্তৃপক্ষ বছরে 2টা দিন মাহফিল রাখে। আমরা তো সারা বছর মাদ্রাসায় আইসা দ্বীন ইলম অর্জন করতে পারি না, শিখতে পারি না। বছরে 2টা দিন আমাদের জন্য বরাদ্দ। এই 2 দিন আমাদের জন্য দেশ ধর্ম উলামায়ে কেরাম আইনা, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদেরকে আইনা আমাদেরকে কোরআনের কথা শোনানো হয়। আমাদের উন্নতির জন্য না অবনতির জন্য? ও দোস্ত, যদি বলে বুঝে থাকেন তাহলে আসেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। প্রশ্ন করেছিলাম জাহান্নাম কি দুনিয়ায় না মরার পরে? দোস্ত, সব মরার পরেই বললাম। বাস্তবতা হলো মানুষের মৃত্যু, কারো কারো মৃত্যু এটাই তার জন্য প্রথম কিয়ামত। আবার দুনিয়ার মানুষের জন্য, কারো কারো জন্য জিন্দা অবস্থায় তার জন্য জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। বেশি পাপ অন্যায় অপরাধ যখন করে মরার আগে না, মরার আগেই দুনিয়ায় থাকতে কিছু শাস্তি শুরু হয়। কথা ঠিক না বেঠি? মনে করতে পারেন দুনিয়ার জাহান্নাম হইল ওই যে সে গড় আর যেখানে নিয়ে চোখ মুখ বান্ধা থুয়া দেয়, যেখানে নিলে সকাল থেকে রাত পর্যন্ত এক মুহূর্ত শান্তি দেওয়া হয় না। জেলখানা, কয়েদখানা, আয়নাঘর, এগুলো দুনিয়ার জন্য জাহান্নাম। বেশি অপরাধ করে নিলে এদেরকে সেখানেও নেওয়া হয়। আমার ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, বলতে চাচ্ছি, রব্বুল আলামিন বলছে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমরা বুঝবো জাহান্নাম তো দুনিয়ায় না, জাহান্নাম তো হলো মরার পরে। মরার পরে জাহান্নাম হলে আমি দুনিয়া থেকে কিভাবে আমাকে আর আমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথাগুলোই আপনাদেরকে বলবো। জাহান্নাম মরার পরে বাঁচতে হলে বাঁচতে হবে দুনিয়ায় থাকতে। কথা ঠিক না বেঠি? দোস্ত, বাজারে যাইবেন বাজার করতে, বাজারে গেলে টাকা লাগবে। এখন টাকা যদি বাড়ি থেকে আগে পকেটে না নেন, বাজারে যাইয়া বাজার করা কি সম্ভব হবে? তাহলে বাজারে যাইয়া বাজার করবেন। বাজার তো বাড়ি থেকে বহু দূরে, গরু কিনবেন, এই কিনবেন, সেই কিনবেন, প্রস্তুতি বাড়ি থেকেই নিয়ে যাওয়া লাগবে। কথা কি বুঝে আসছে? জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আগে আরেক প্রশ্নের উত্তরে আপনারা বলেছেন বাঁচার শক্তিও আল্লাহ আমার আপনার হাতে দিয়েছে। আমি নিজে বাঁচার, নিজের সন্তানদেরকে বাঁচার। তাহলে যদি হাসরের ময়দানে কেউ বলে অথবা দুনিয়ার কোনো মানুষ বলে যা করে আল্লাহ করে, আমার দোষ কি? যা করে